নমস্কার। আকাশবাণী আগরতলার যুববাণী অনুষ্ঠানে সকলকে জানাই স্বাগত। আজকে যুববাণীর এই পর্বে আমি রয়েছি আরজে শতাব্দী, কারণ আজ এক বিশেষ দিন। আকাশবাণী ধীরে ধীরে তার পথ চলার মধ্য দিয়ে 90 বছরে পা রেখেছে। বিশেষ এই পর্বে আমি এমন এক বিষয় নিয়ে আলোচনা করব যেখানে থাকবে গান, যেখানে থাকবে গল্প, যেখানে থাকবে বন্ধু বান্ধবদের আড্ডা। অবশ্য তার মাঝে যে আরও একটি বিষয় বলতে হয় যে প্রতিদিনের অনুষ্ঠানে আমরা কোনো না কোনো বিষয় তুলে ধরি, কখনো সমাজ, কখনো বা কখনো বা নানা ধরনের উল্লেখযোগ্য বিষয়গুলো, এবং তার মধ্যে থাকে তরুণ প্রজন্মের ভাবনা। তবে আজকের এই পর্বটা আমরা যেমনটা বলেছিলাম যে আলাদা হবে, কারণ এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের জীবনের সেই পরিচিত, সেই প্রাণবন্ত জগতে আমরা পা রাখবো যেখানে ক্লাসের ফাঁকে জমে ওঠে গল্প, ক্যান্টিনে চায়ের কাপে তৈরি হয় বন্ধুত্বের নতুন অধ্যায়, আর স্বপ্নগুলো একটু একটু করে ডানা মেলতে শুরু করে। একেবারেই যুব বন্ধুরা, আমরা ক্যাম্পাস আড্ডা নিয়ে কথা বলবো, থাকবে গান, থাকবে আরও উল্লেখযোগ্য। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ত্রিপুরাতে। আমরা সকলের সঙ্গে শুরুতেই পরিচয় করে নিই, আমাদের বা পাশে যারা রয়েছে তাদের কাছ থেকে শুরু করি পরিচয় পর্বটা। নমস্কার প্রত্যেককে, আমি দেবজিৎ শ্যাম, আমি বিএসসি বায়োটেকনোলজি ডিপার্টমেন্টের ছাত্র, দ্বিতীয় বছরের। একেবারেই নমস্কার, আমি তুষারিকা সরকার ফ্রম দ্য ডিপার্টমেন্ট অফ বিটেক বায়োটেকনোলজি। আমি এখন সেকেন্ড ইয়ারে পড়ছি। নমস্কার, আমার নাম দীপ রয়, আমি কৃষি বিভাগের সেকেন্ড ইয়ারের ছাত্র, এখন আমি 4th সেমিস্টারে আছি। নমস্কার, আমার নাম কৃষশীল, আমি এখন সিএসসি এআইএমএল এ সেকেন্ড সেমিস্টারে আছি। নমস্কার, আমি সৌম্যজিৎ দে, আমি এখন সিএসসি এআইএমএল সেকেন্ড সেমিস্টারে আছি। নমস্কার, আমি ঐশিক দেব, আমি বিএসসি বায়োটেকনোলজি সেকেন্ড সেমিস্টারের ছাত্র। নমস্কার, আমি ফাহিমা আক্তার, বিএসসি এগ্রিকালচারের সেকেন্ড ইয়ারের ছাত্রী। তারপর ডান দিকে কাউকে বলবো যে একটু। নমস্কার, আমার নাম তাংশাল দেববর্মা, আমি মাস্টার্স জিওগ্রাফি ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। নমস্কার, আমি শ্রেয়া সাহা, বিএ ইংলিশের সেকেন্ড ইয়ারের ছাত্রী। নমস্কার, আমি স্নেহা লোধ এবং আমি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক করছি এবং রিসেন্টলি আমি 4th সেমিস্টারে আছি। নমস্কার, আমি অগ্রজিৎ মালাকার এবং আমি বিটেক কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং আইওটিতে আছি এখন ফার্স্ট ইয়ারে। নমস্কার, আমি অনিরুদ্ধ চক্রবর্তী, বিটেক সিএসসি কোরের সেকেন্ড সেমিস্টারে আছি আমি এখন। My name is Boyer Deborma and I am studying BLLB second semester. Khulumka Jotano, ani Bongkhai Ayush Deborma, and I am pursuing BBA LLB second semester. নমস্কার, আমার নাম বিউটি দেবনাথ এবং আমি বিএ ইংলিশ ডিপার্টমেন্ট থেকে সেকেন্ড ইয়ারের ছাত্রী। নমস্কার, আমি অনুষ্কা পুরকায়স্ত, আমি বিএসসি বায়োটেকনোলজির সেকেন্ড সেমের ছাত্রী। নমস্কার, আমি তৃষা চক্রবর্তী, আমি বিএসসি বায়োটেকনোলজি সেকেন্ড ইয়ারের ছাত্রী। একেবারে আমরা পরিচয় পর্বটা সারলাম, কিন্তু যেহেতু বলি যে পড়াশোনার ফাঁকে অনেক আড্ডা, অনেক গান, গল্প তাদের তো হয়ই, এবার সেই গল্পটা তারা আমাদের সঙ্গে শেয়ার করবে। তাই শুরুতে আমি তাদের কাছে জানতে চাইবো যে বিশ্ববিদ্যালয়ের জীবনযাত্রা তাদের কাছে ঠিক কেমন। যেহেতু বাদিক থেকে শুরু করেছে, আমি শুরুতে যাব দেবজিতের কাছে, যেমনটা বলবে। প্রথমত ধন্যবাদ আপনাদের আমাদের মাঝে আজকে আসার জন্য। আমরা সত্যি আপ্লুত আপনাদের আজকে আমাদের মাঝে পেয়ে। ইউনিভার্সিটি লাইফ যদি আমি বলি সিম্পল ওয়ার্ডসে, আমার জন্য দ্বিতীয় বাড়ি। বাড়ি থেকে বেরোনোর পর যখন আমরা স্ট্যান্ডার্ড 12 ক্রস করলাম, ভাবলাম কত কিছু কেমন হবে, সিনিয়র্স কেমন হবে, জুনিয়র্স কেমন থাকবে, ফ্যাকাল্টি কেমন থাকবে। কিন্তু টু মাই সারপ্রাইজ, এই জায়গাটা বাড়ি থেকে বেরোনোর পর আমার মোটেই লাগে না যে আমি বাড়িতে নেই বা অন্য কোথাও আছি। এক্স্যাক্টলি ফিলস লাইক হোম। সারাদিন পড়াশুনোর সাথে গল্প, আড্ডা, বন্ধু বান্ধবের সাথে ক্যান্টিনে চায়ের চুমুক দেওয়া, সব কিছু প্রোগ্রামস, সব কিছু মিলিয়ে একদম আনন্দের একটি পরিবেশ আমাদের ইউনিভার্সিটিতে বলতে গেলে। আর আমি যদি আমার কথা বলি, এখন আমি সেকেন্ড ইয়ার শেষের পথে। এই 2 বছর আমার আফটার মাই টিনেজ দুটো বেস্ট ইয়ার্স গেছে যদি আমি বলি। আর আমি আশা করি প্রত্যেকেই আমার এই কথায় সম্মতি দেবেন যে ইউনিভার্সিটি লাইফ সেটা তো কখনো আর দ্বিতীয়বার ফিরে আসবে না। সো যেটা জীবনটাকে বেছে নেওয়াটাই অপটিমামে, সেটাই আমাদের টার্গেট এবং সেটাই আমরা করছি এখানে।
সত্যি তাই, মানে অসাধারণ এক কথা যখন বলে যে আমরা স্কুল জীবনে যখন পা রাখি সেটাই হয় আমাদের দ্বিতীয় পরিবার বা দ্বিতীয় বাড়ি, সেই কথাটাই সে বলেছে। এবং বিশ্ববিদ্যালয়ে এতটা সময় গড়িয়ে যাওয়া এবং তারপর সময়ের সঙ্গে সঙ্গে আমরা যখন বড় হতে শুরু করি তখন এই স্কুল জীবন, তখন এই ক্যাম্পাস আড্ডা কিংবা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা জায়গাকে কিন্তু আমরা স্মৃতি হিসেবে রেখে দিই। এবার আমার ডান পাশে চলে যাব তৃষার কাছে। তৃষা, তোমার কাছে ক্যাম্পাস লাইফ মানে কি? আমার কাছে ক্যাম্পাস লাইফ বলতে শুধুমাত্র পড়াশোনা নয়, কিন্তু বন্ধুবান্ধবদের সাথে মজা, বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করা, সবটাই। বিভিন্ন ইউনিভার্সিটি ইভেন্টস অর্গানাইজ করার থেকে শুরু করে বন্ধুদের সাথে অনেক কিছু প্ল্যান করা, এটাই একটা আলাদাই মজা। আর আমরা সবাই সেটা এক্সপিরিয়েন্স করছি এখন। কারেন্টলি আমি সেকেন্ড ইয়ারে, আর এই 2 বছরে প্রচুর আমার এক্সপিরিয়েন্স হয়েছে, প্রচুর মজার এক্সপিরিয়েন্স অ্যাকচুয়ালি। আমাদের ইউনিভার্সিটির বিভিন্ন ইভেন্টসে, ইউনিভার্সিটি আমাদের এই ক্যাম্পাসটা অনেকটাই নতুন, কিন্তু বিভিন্ন ছোট বড় অনেক ইভেন্টস হয়েছে। আর আমরা সবাই মিলে, সব স্টুডেন্টস, সিনিয়র জুনিয়র, ইভেন ফ্যাকাল্টিসরা সবাই মিলে আমরা এগিয়ে এলাম। আর অনেক এই অর্গানাইজেশনগুলো, যে ইভেন্টস অর্গানাইজ করাটা খুবই মজার একটা প্রসেস, আর সেটা আমরা সবসময়ই এনজয় করি। একেবারে। আমি আবারও কথায় আসবো এবং তাদের বিশ্ববিদ্যালয় জীবনের গল্প তো শুনবো। তার আগে কে শুরুতে কি শোনাচ্ছ বলো? কবিতা নাকি গান? কবিতা দিয়ে, অবশ্যই কবিতা দিয়ে শুরু করো। কে শোনাচ্ছ? নামটা বলে নিও আবার। নমস্কার, আমি অনুসুয়া। এই ক্যাম্পাস আড্ডার মাঝখানে আজকে আমরা টেগোর লাউঞ্জে আছি, তো ওনারই একটি লেখা কবিতা আমি আজকে বলতে চাই। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জন্মান্তর। আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলোক। আমি চাই না হতে নববঙ্গে নবযোগের চালক। আমি নাই বা গেলাম বিলাত, নাই বা পেলাম রাজার খেলাত। যদি পর জন্মে পাই রে হতে ব্রজের রাখাল বালক, তবে নিবিয়ে দেব নিজের ঘরে সুসভ্যতার আলোক। যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে, যারা গুঞ্জা ফুলের মালা গেঁথে পরে পরায় গলে, যারা বৃন্দাবনের বনে সদাই শ্যামের বাঁশি শোনে, যারা যমুনাতে ছাপিয়ে পড়ে শীতল কালো জলে, যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে। ওরে বিহান হলো, জাগরে ভাই, ডাকি পরস্পরে। ওরে ওই যে দধিমন্ত ধ্বনি উঠল ঘরে ঘরে। হেরো মাঠের পথে ধেনু চলে উড়িয়ে কখুর রেণু। হেরো আঙ্গিনাতে ব্রজের বধূ দুগ্ধ দহন করে। ওরে বিহান হলো, জাগরে ভাই, ডাকি পরস্পরে। ওরে সাঙ্গন মেঘের ছায়া পড়ে কালো তমাল মোলে। ওরে এপার ওপার আধার হলো কালিন্দিরি কোলে। ঘাটে কোপাং গনা ডরে কাপে খেয়া তরির পরে। হেরো কুঞ্জ বনে নাচে ময়ূর কলাপ খানি তোলে। নমস্কার। বাহ, সত্যি হাততালি দেওয়ার যোগ্য। এবং সেকেন্ড সেমিস্টারে অনুসুয়া অবশ্য মানে এত সুন্দর একটা, এত অসাধারণ একটা আবৃত্তি পাঠ করলো, বলার অপেক্ষা রাখে না, প্রশংসার যোগ্য। এবার আসবো আমি গানে। কে শোনাচ্ছ গান? নমস্কার, আমি তুষারিকা সরকার। আজকে আমি একটা কিশোর কুমার স্যারের গান শোনাতে যাচ্ছি, জিন্দেগি এক সফর হ্যায় সুহানা। জিন্দেগি এক সফর হ্যায় সুহানা, यहाँ कल क्या हो किसने जाना। हाँ, जिंदगी एक सफर है सुहाना, यहाँ कल क्या हो किसने जाना। यरले यरले यो, 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 चांद तारों से चलना है
पीछे रह जाएंगे ये ज़माना, यह कल क्या हो किसने जाना। हाँ, पीछे रह जाएंगे ये ज़माना, यह कल क्या हो किसने जाना। जिंदगी एक सफ़र है सुहाना, यह कल क्या हो किसने जाना। हाँ, जिंदगी एक सफ़र है सुहाना, यह कल क्या हो किसने जाना। यरले यरले यहो, यरले यरले यो, यरले यरले यहो, यरले यरले यो, यरले यरले यहो, यरले यरले यो, यरले यरले यहो। কত সুন্দর গান গাইলো, মানে এইগুলি হয়তো আগামী দিনে আমরা স্মৃতির পাতাতে একদম লিখে রাখতে পারি এই সোনালী মুহূর্তগুলো। কি দেবজিৎ, তাই না? একদমই একদমই তাই। আচ্ছা, আমাকে একটা প্রশ্ন বলো তো, ক্লাস কিংবা পড়াশোনা কিংবা প্রজেক্ট ডিসকাশনের মাঝে তোমাদের সব থেকে বেশি সময়টা কোথায় কাটে, লাইব্রেরি নাকি ক্যাম্পাসে? সব থেকে বেশি সময়টা যদি আমি বলি, আমি এবং আমার ফ্রেন্ড সার্কেলে কাটে ক্যান্টিনে। পড়াশোনার পাশাপাশি ক্যান্টিনে বসে চা এবং নিয়ে এবং কিছু পকোড়া নিয়ে যদি আমরা বসি কথা বলতে, সেই আড্ডা যে কখন গড়িয়ে যায়, একদম সেই আড্ডা, কোনো রকমের টেনশন কিংবা ভয় থাকে না। টেনশনের প্রশ্ন ওঠে না। টেনশন যখন বাড়িতে বসে থাকে তখন স্ট্রেসে উল্টো মাথা একদম ফিক্স থাকে। ইউনিভার্সিটির ক্লাসেস হলো, যখন ক্লাসেস নেই এটি ক্যান্টিনে বসে সবাই মিলে 4 কাপ নিয়ে যখন আড্ডাটা জমে, কখন সময় 5টা গড়িয়ে যায় বোঝাই যায় না একদম। বন্ধুত্বের আড্ডায় যদি বসা হয় তাহলে কখন সময় পেরিয়ে যায় সেটা আমরা বুঝতে পারি না, সেটাই কিন্তু তারা বললো। এবং এই মুহূর্তে যারা এই ক্যাম্পাস আড্ডাতে রয়েছে প্রত্যেকের মধ্যে একটা ভয় কাজ করছে যে আমি আদৌ পারবো তো। যাই হোক, এবার আরও একবার প্রসঙ্গে আসি, কে কি শোনাচ্ছ বলো, তোমাদের উপর দায়িত্ব আমি ছেড়ে দিলাম, বলো। এখন আমি একটি ত্রিতালের উপর তবলা লহরা শোনাচ্ছি। তোমার নামটা আরেকবার বলে দাও। আমার নাম ক্রিশশীল, আমি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিংয়ের ডিগ্রির 2nd সেমিস্টারে আছি।
অসাধারণ তবলার পারফরমেন্স কৃষি তো ক্লাসের মধ্যে যখন পড়াশোনার ক্ষেত্রে প্রতিযোগিতা চলে যে কে কাকে এগিয়ে যাবে, টক্কর দিয়ে কে ভালো নম্বর তুলবে, সেখানে কিন্তু প্রতিভাও কথা বলে যে কার প্রতিভা কার থেকে বেশি রয়েছে এবং কোনো অংশে কিন্তু কেউই কম নয়। এবার সেক্ষেত্রে আরও একটি বিষয় বলি, যখন সে তবলা বাজাচ্ছিল প্রত্যেকে কিন্তু তালে তাল মিলিয়েছে, এটাকেই বলে বোধহয় বন্ধুত্ব। কারণ বন্ধুত্বের মধ্যে একদিকে যখন মারামারি থাকে, হিংসা ঝগড়া অনেক কিছু থাকে, দিন শেষে সবাই একসঙ্গে মিলিত হয়ে বলে হাতে হাত মিলিয়ে বন্ধু চল, কি তাই না? কি কারোর কিন্তু কথা কেউ বলছে মানে সবাই মুখ বুজে চুপচাপ যে না কি জানি বলে ফেলি। এবার কাছে যাবো, ডান দিক থেকে কে কি শোনাচ্ছ? নমস্কার, আমি বিউটি দেবনাথ এবং আমি প্রতুল মুখোপাধ্যায়ের লেখা আমি বাংলায় গান গাই এই গানটি গাইতে চলেছি। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলায় আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুখ, আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ। হা ও হা আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় মাতি উল্লাসে করি বাংলায় হাহাকার, আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার। বাংলায় আমার ভারতবর্ষ, বাংলায় আমার জীবন, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। ধন্যবাদ। অসাধারণ, দারুণ। আমি বাংলা বলি, আমি যখন মা ডাকি বাংলা ভাষাতেই ডাকি, আর আমি গর্ববোধ করি আমি বাংলা ভাষাতে কথা বলি। আর তার নিরিখে কিন্তু ফেব্রুয়ারি আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করি এবং এই বাংলা ভাষাকে আমরা সম্মান জানাই। সেই বাংলা ভাষাকে সম্মান জানিয়ে আজকে সে এত সুন্দরভাবে গান গাইলো। আরও একবার যদি তালি হয়ে যায়। এবং বলাই বাহুল্য, যদি না বলি সেটা ভুল হবে, ও কিন্তু কোনো নেই, কোনো প্রফেশনাল তালিম ছাড়া বিউটির যে সুর আজকেও আমাদেরকে শোনালো, সেটাই আমি সবাইকে জানাতে চাই। কোনো প্রফেশনাল সিঙ্গিং ক্লাসেস ছাড়া বিউটি আমাদের মাঝে বসে, আমরা যখন ক্যান্টিনে বসি বা কোথাও বসে আমরা যখন একটু জ্যামিং করি, সেখানে বিউটির সুর সবাইকে প্রত্যেক দিন মুগ্ধ করে, তা বলা বাহুল্য। সত্যি মানে আমি নিজে অবাক হয়ে গেছি ও যেটা বললো যে কোনো রকমের তালিম ছাড়া এত সুন্দর গান, মানে অসাধারণ অসাধারণ। সত্যি আমি নিজে কি বলবো, ভাষা হারিয়ে ফেলছি। যাই হোক, এবার কার কাছে যাব বলো, কার তোমার কাছে কি শোনাচ্ছ বলো? আমার বন্ধু বান্ধবীরা তো সবাই সবার যার যার প্রতিভা দেখালো, তো আমি আজ একটি ইংলিশ পোয়েম রিসাইট করতে যাচ্ছি। সো ফার্স্ট অফ অল থ্যাংক ইউ সো মাচ আকাশবাণী আগরতলা for giving me this opportunity to represent my voice. So in my words, poetry is something which words cannot express but emotions can express. So today I am going to recite a poem which is written by Maya Anthony, and also I want to say that here some of the few lines I am also written by myself. So actually I write Bengali poems and Hindi poems, and if my friends want I will recite Bengali too. So untamed tales that arose a sort of tremor inside, passing through the road of life ain't a smooth ride. In this era of exquisite sophisticatedness, my heart and mind still want to be imperfectly perfect.
Infinite thoughts are still to be penned. Sunrise hues, morning's first light, blooms unfold, pure and bright. Petals soft, dew-kissed at dawn, feelings new, bonds are drawn. Whispered words, laughter's tune, love in youth, a sweet monsoon. Through petals may fall, the scents may remain, memories of the first love gentle remains. With every heartbeat, the story spun of youth loves the day begun. Thank you so much. ক্যাম্পাস আড্ডায় বসে পর্বটা সময় গড়াচ্ছে ততটাই যেন মানে পাল্লা দিয়ে একে অপরকে টেক্কা দিচ্ছে যে কে কাকে এগিয়ে যাবে, কারণ অসাধারণ প্রতিভা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কেউ বা মানে তালিম নিয়ে, কেউ বা তালিম ছাড়াই এত সুন্দর প্রতিভা আমাদের সামনে তুলে ধরছে। এবার তৃষার কাছে একটা প্রশ্ন রাখি যে এই মানে বিশ্ববিদ্যালয়ে ঢোকার পর তুমি বলেছো 2 বছর সময় অনেক কিছু তুমি দেখেছো এবং অভিজ্ঞতা সংগ্রহ করেছো। এক্ষেত্রে এমন কোনো বিষয় কি তোমার সঙ্গে ঘটেছে যেটা সারা জীবন তুমি স্পেশাল হিসেবে রাখতে চাও? সৃষ্টি, এই বিশ্ববিদ্যালয়ে আসার পর থেকে প্রত্যেক দিনই একটি নতুন স্মৃতি আমার জন্য। আর যদি একটা কোর মেমরি আমি যদি বলতে যাই এই 2 বছরে, তার মধ্যে পড়বে আমার রিসেন্ট এই বছরের ফ্রেশার্স ইভেন্টটা। কারণ এতে আমাদের পুরো ডিপার্টমেন্টের একটা ডান্স ড্রামা পারফরমেন্স হয়েছিল। তার রিহার্সালের ডেজ খুবই একটা আমার জন্য কোর মেমরি, সারা জীবন হয়ে থাকবে। আর তাছাড়াও অনেক ইভেন্টস, আমরা ড্রামা আরেকটাও করেছিলাম, সেটা বেশ মজা হয়েছিল অন্য ডিপার্টমেন্টের স্টুডেন্টসদের সাথে মিলে। তো ওগুলো একটা খুবই ভালো স্মৃতি আমার। তাছাড়া প্রত্যেক দিনই অ্যাজ আই সেড, সব দিনই আমার জন্য একটা মেমরি। জুনিয়রসদের সিনিয়রদের সাথে যে ইন্টারাকশন হয় আমাদের, আর ফ্যাকাল্টিসদের সাথে স্পেশালি, সিন্স আমরা একটা ইনিশিয়াল ব্যাচ এই ইউনিভার্সিটির, খুবই ফ্রেন্ডলি বিহেভিয়ার হয় আমাদের ফ্যাকাল্টিসদের আমাদের সাথে, তো খুবই মজা হয়। মানে দুর্দান্ত। আমি যদি বলি যে প্রতিদিন আমরা কোনো না কোনো বিষয় অভিজ্ঞতা যেমন নেই, কোনো না কোনো বিষয় হয়তো খারাপ হয়তো ভালো, কিন্তু দিন শেষে যে না কিছু আমি একটা সংগ্রহ করেছি। আমি শুধুমাত্র তৃষার কাছে না, সবার কাছ থেকে জানতে চাইবো কে আগে হাত তুলতে চাও বলো যে বিশ্ববিদ্যালয়ে আমি কিছু না কিছু সংগ্রহ করেছি। তুমি তো দিদি এবং দাদা ওরা সব কিছুই বললেন আমাদের ইউনিভার্সিটির ব্যাপারে। হ্যাঁ, এখন হয়তো আমরা সবাই একটু সিরিয়াসলি বসে আছি, বাট অ্যাকচুয়ালি কিন্তু আমাদের যে ইনিশিয়াল ক্যারেক্টারটা ওটা কিন্তু এরকম নয়। আমাদের স্যাররা পেছনে দাঁড়িয়ে আছেন, স্যাররাও হাসছেন। অ্যাকচুয়ালি আমরা যেরকম ভাবি যে প্রফেসর মানে একটা গুরুগম্ভীর ব্যাপার, সেরকমটা কিন্তু নয়। অ্যাক্রস দ্য ডিপার্টমেন্টস প্রত্যেকজন আমাদের যারা ফ্যাকাল্টিসরা আছেন সকলে কিন্তু খুবই ফ্রেন্ডলি। আমি যেটা বলছি এটা আমি মিন করছি অ্যাকচুয়ালি। অ্যান্ড আমাদের ডিপার্টমেন্টের কথা যদি স্পেসিফিক্যালি বলি, সবাই খুব সাপোর্টিভ। অ্যান্ড আমাদের ভাইস চ্যান্সেলর স্যার উনিও আমাদের প্রত্যেকটা ইনিশিয়েটিভে আমাদের সাপোর্ট করছেন। সো অ্যান্ড হ্যাঁ, দিদি যেটা বললেন যে আমাদের রিসেন্ট ডান্স ড্রামা পারফরমেন্সটা, আমি অ্যাকচুয়ালি মিউজিক নিয়েই থাকি কালচারাল পার্টে। আমি ডান্স বা ড্রামা তো দূরের ব্যাপার করিই না। এটা সম্পূর্ণ নতুন একটা এক্সপিরিয়েন্স ছিল আমার জন্য। হ্যাঁ, ঠাকুরের আশীর্বাদে যা করেছি হ্যাঁ চলে, আমার ভালোই লেগেছে পার্সোনালি। বাকিদেরটা জানি না, বাকি তো হাততালি পেয়েছে, ওটা বড় ব্যাপার, ওটা আনন্দ লেগেছে। তো এতটুকু আপাতত আমি বলছি, বাকি আড্ডা এগোক, সবাই কিছু না কিছু বলবে। চলো তবে এবার আবারও যাওয়া যাক। কার কাছে যাবো বলো? এবার আমরা ডুয়েট পারফরমেন্স শুনবো। এতক্ষণ ধরে সোলো আমরা শুনেছি, অসাধারণ প্রতিভা ছিল, আমি বলেওছি। এবার আমরা ডুয়েটের ক্ষেত্রে যাই। তো আমি এখন একটি ডুয়েট করতে যাচ্ছি ওর সাথে। এটা একটু আলাদা, কারণ আমি বাংলা ভাষায় অনেক গান গেয়েছি, বাংলা ভাষাকে ভালোবাসি, আমার মাদার টাং। বাট কব্বরক ভাষা যেটা বলে, যে ত্রিপুরার এনশিয়েন্ট ভাষা, ট্রাইব ভাষা, যেটা আমি এটা পুরোটাই আমার বাবার কাছ থেকে শেখা। ছোটোবেলা থেকেই বাবা এইসব জিনিসে অনেক বেশি আগ্রহ দেখাতো আমাকে, যে এটা কর ওটা কর, তাই ওখান থেকেই আমার এটা শেখা। তো আমি একটা এখন পারফর্ম করব। খাচাক মানিনি আনি
बागै थुया शांनि कथ माइंगै साजा शिखु खाकजाक मानिनि आनि बागै थुया शांनि कथ माइंगै साजा शिखु Kaduniani mo mone mo como moto moe birjak shitu Onai to mong nini mong shabai shuzang nakai gudal jak Nini tomoro tan sharawai tan shalawa chahim lai nai Nini ani lama kerengai tong sha tan shalawa chahim lai nai Nini ani shanga majerai tong sha Chang chang nang nai thong shai tong ke ang mani ja nang logi ni tong ke Oh shang sa sa jak nung logi tong ke Oh kapang ni khachu nung sa mo tong ke Oh ani jadu wai no no manai tini kapang bir shana nang kha Onai ko mong nini mong shabai shuzang nakaraja Nini tomoro tan sharawai tan shalama chahim lai nai Nini ani jama manjari tong sha tan shalama chahim lai nai Nini ani shama manjari tong sha Hambai, thank you. Thank you, thank you. আমরা শুধুমাত্র বাংলা বা হিন্দি গান ভাষাতেও কিন্তু আমরা এই মুহূর্তে শুনে নিলাম আরও একটি দুর্দান্ত পারফরমেন্স, তাও ডুয়েট। এখানে ছিল আয়ুষ দেববর্মা এবং বিউটি দেবনাথ। কিছুক্ষণ আগে বিউটি দেবনাথ বাংলা ভাষায় শোনাচ্ছিল এবং তারপর ককবরক ভাষা। আমাদের যারা বড়রা রয়েছেন তারা বলেন যে শেখার কোনো বয়স নেই, আমরা প্রতিদিন শিখি। এবং ওরা দুজনেই আমার থেকে অনেকটাই ছোট। আমি ওদের কাছ থেকে এখন শিখলাম যে ইচ্ছে থাকলে কিন্তু আমরা সব ভাষাকে নিজেদের আয়ত্তে আনতে পারি, কি তাই তো? আমি ভুল হলে কিন্তু তোমরা বলবে আমাকে, আর সেটাই আমরা শুনলাম এবং অসাধারণ। তারপর কার কাছে যাব বলো? सो एक्चुअली मेरा बंगाली इतना अच्छा नहीं है तो मैं हिंदी में बात करना चाहूँगा। एंड स्पेशल थैंक्स टू आयुष एंड ब्यूटी। शुक्रिया ज़्यादा ब्यूटी को, क्योंकि ब्यूटी है तो एक बंगाली लेकिन उसको शायद कुछ लोगों से ज़्यादा अच्छे से कॉकरोक बोलना आता है, जो कि तिपरासा है। कुछ लोग होते हैं जो तिपरासा हो के भी कॉकरोक को गा नहीं सकते या फिर ठीक से बात नहीं कर सकते, शहर में हम देखते हैं। लेकिन वो बंगाली हो के इतना अच्छा कॉकरोक बोलती है दैट आई एम फ़ैन। मैं आज फ़ैन बन चुका। मुझे आज ही पता चला कि उसको कॉकरोक में गाना आता है, उसको कॉकरोक में बात करना आता है। और लैंग्वेज एक ऐसा चीज़ है जो डिफरेंट कम्युनिटीज़ के अंदर, खास करके त्रिपुरा में, एक बॉन्डिंग लाती है। त्रिपुरा को जनरली कॉकरोक बंगाली बोलना आता है, मगर काफ़ी कम बंगालीज़ को कॉकरोक बोलना आता है। अगर मेरे जो बंगाली भाई बहन हैं, अगर वो लोग भी कॉकरोक बोलना सीख जाए, थोड़ा बहुत अच्छे से सीख जाए, तो जो फ्रेंडशिप है, जो बॉन्डिंग है दो कम्युनिटीज़ के बीच, वो और भी स्ट्रॉन्ग होगा। और जो टेंशन्स वगैरह हम अक्सर सुनते हैं वो शायद मेरे ख्याल से कम होगा। मेरा नाम तांगशाल देवबर्मा है। मैं आज कॉकबोरोक का एक पोएम कह के सुनाना चाहता हूँ। ऑल्दो कॉकबोरोक में है, पोएम का नाम है आईचुकनी वाती। पोएम जिसने लिखा उसका नाम है बिरुगोन त्रिपुरा। द पोएम दैट आई एम गोइंग टू रिसाइट टुडे इज़ अबाउट द रेन of a winter morning, the rain that wakes us up, the rain that brings the memories of the past. And I must say, it gives us the most beautiful feeling of the world. And it goes like, Masing phungkajang jorawo, wati ruruwao, perang kogui, urang nango,
Muktrisi top watini khorang rogote dino phayo bekhau serang bajano muchingya bisnani tung duljak rijai kutungni motom sukha watini bahai tongui manliya watini mayabai manaika fataro nasigei tailam phiyogei nokha gurumjak dobon chumui urijak toksa tok mili birlaijak chiri mokrok khelai birman nangai tongthai goran nok naijogei angkhe kelogei thangkha kuthu gwansuk mungo naisik tino tailam ganao achomsa watini bthai kelayo thopsake ani tali khawo hing khe boyar kechang nangphayo ani sago borsajak serapsani bagei bebak kokno muitu khursawi ani jaduno khatang sugei aichukni wati phaiei nokha sibubuk ani bukharan sawi tini ran bubuk belai nyo hambai thank you so much থ্যাঙ্কস। এই যে কবিতাটা এখন তুমি শোনালে এটার বাংলা ভাষায় মানেটা যদি একটু বলো। বাংলা ভাষায় মানেটা হচ্ছে ইট জেনারেলি মিনস দ্য রেইন বৃষ্টি তো বৃষ্টিকালে হয় বর্ষাকালে হয় বাট এই বৃষ্টিটা হচ্ছে উইন্টারে শীতের সময় বৃষ্টি তো শীতের বৃষ্টি রেয়ার অ্যান্ড সরি আমার বাংলাটা একটু উইক রেয়ার বৃষ্টির জন্য আমরা অনেক সময় পুরোনো কালে কথাগুলো মনে করি সকালে উঠে শুনলাম বৃষ্টি পড়ছে তো আমার মনটা ভালো লাগে প্লাস নস্টালজিক একটা ফিলিং আসে তো সেটার ব্যাপারে পোয়েমটা থ্যাংক ইউ বৃষ্টি মানেই তো মানে অনুভূতিগুলোকে নতুন করে মানে মাথা চাড়া দেওয়া এবং তার সেই অনুভূতিটা সে তার ভাষার মধ্য দিয়ে আমাদেরকে শুনিয়েছে। এবার নমস্কার, আমি দীপ রায়, কৃষি বিভাগের ছাত্র। এখন আমি 4th সেমিস্টার আছি। এখন আমি যে গানটি পরিবেশন করছি সেটা অনুপম রায়ের খুবই বিখ্যাত গান যদি কেড়ে নিতে বলে কবিতা ঠাসা খাতা। যদি কেড়ে নিতে বলে কবিতা ঠাসা খাতা যেন কেড়ে নিতে দেব না, যদি ছেড়ে যেতে বলে শহুরে কত কথা যেন আমি ছাড়তে দেব না। আর আমি জানি চোরাবালি কতখানি গেলেছি আমাদের রোজ। আর আমি জানি প্রতি রাতে হয় রানী হারানোদের খোঁজ। আর এভাবে নরম বালিশে তোমার ওই চোখের সে বেঁচে থাক রাগ করি দেশ স্নান ঠোঁটে নিয়ে বেঁচে থাকার গান। আর এভাবে মুখের চাদরে পরিচিত হাতের আদরে সুখে থাকে দেশ স্নান ঠোঁটে নিয়ে বেঁচে থাকার গান। যদি নিমেষে হারালে জীবনে পরিপাটি তবু হেরেছে বন্যা। যদি বেচে দিতে বলে শিকড়ে বাঁধা মাটি যেন আমি বেচতে দেব না। আর আমি জানি চোরাবালি কতখানি গেলেছি আমাদের রোজ। আর আমি জানি প্রতি রাতে হয় রানী হারানো সপেদের খোঁজ। আর এভাবেই নরম বালিশে তোমার ওই চোখের নালিশে বেঁচে থাকি দেশ স্নান ঠোঁটে নিয়ে বেঁচে থাকার গান। আর এভাবেই মুখের চাদরে পরিচিত হাতের আদরে
চোখে থাকে রাগ পরিদেশ নন, ঠোঁটে নিয়ে বেছে রাখার গান। আর আমি জানি আমি জানি আমি জানি আমি জানি আমি থ্যাংক ইউ। করতালির মধ্য দিয়ে কিন্তু আমরা বুঝে গেছি যে কতটা উৎসাহিত হয়ে পড়েছিলাম আমরা সবাই। এবং দীপকে আমি তো বলবো প্রশংসা করার আগে, কারণ কেন, অনুপম রায়ের এই গানগুলো ছাড়া না ক্যাম্পাস আড্ডাটা একটু ফিকে লাগে, এবং মহলটা কিন্তু এখন আরও মুখরিত হয়ে উঠেছে। দীপের কাছ থেকে অনুপম রায়ের গান তো আমরা শুনলাম, কিন্তু অনুপম রয়কে নিয়ে সে কী ভাবে এবং তার কোন ভাবনা থেকে আজকে ক্যাম্পাস আড্ডার মুহূর্তে এই গানটা মনে পড়লো, তার কাছ থেকে শুনে নিই। অ্যাকচুয়ালি অনুপম রয় আমার ইন্সপায়ার, কেননা সব ছেলেরাই যে কোনো একটা জায়গা চলার আগে একটা স্পিরিট দরকার লাগে। তো অনুপম রয়ের গানের মধ্যে সে অনেকটি কথা আছে যে একটা হারিয়ে যাওয়া ছেলে সে অনেক মুভ অন কেমনে করতে পারে, তারপর ওর লাইফস্টাইল কীভাবে চলতে পারে, তাই নিয়ে এই গানটা। অ্যাকচুয়ালি আমি অনুপম রয়ের খুবই বড় ফ্যান। ওর প্রত্যেকটা গান আমার এতটুকু ভালো লাগে যে অনুপম রয়ের নতুন নতুন যে গানগুলি আসে ওনার ওই গানগুলি আমাকে আরও বেশি ইন্সপায়ার করে। আমি যদি অনুপম রায়ে যদি তীব্রতা আদৌ আসে, আমি যদি ওর সাথে একটা যদি রেকর্ড করতে পারি, তাহলে আমার লাইফ পুরো ধন্য হবে। কেন অনুপম রয়ের মতো গুরু আমি হয়তো আর কাউকে পাবো না, হয়তো ঠিক আছে অরিজিৎ সিং, বাট অনুপম রায়ের মতো গান আর কেউ গেতে পারবে না। যা ওর মধ্যে যে সুরটা আছে ওটা হয়তো যে কোনো শিল্পী গেলে ওটা পারবে না, তা নিয়ে আমার গান। একেবারেই তাই। এবং আমরা চলার পথে আমরা প্রত্যেকেই কাউকে না কাউকে মানে অনুপ্রেরণা হিসেবে রাখি। কেউ বা আমার কারোর ক্ষেত্রে গুরুজন হিসেবে বাবা মা হতে পারে, কারোর ক্ষেত্রে গান বাজনার জগতে কেউ না কেউ অনুপ্রেরণার একটা থাকেই, এবং তার ক্ষেত্রে অনুপম রয় এবং তার অনুপম রয়ের প্রত্যেকটা গান আমাদের বাস্তবিক জীবনে কোথাও না কোথাও গিয়ে কিন্তু একটা লাইন হলেও আমরা মিল পাই। সত্যি তো? এত চুপ কেন? আমি তো নিজেই ভয় পাচ্ছি যে ওরা এত চুপ কেন, আমি কি কিছু ভুল বলে দিচ্ছি? এবং সেটা একটা জিনিস বলা বাহুল্য, আজকে এখানে আমরা তো জাস্ট খানিক কত লোক আছি, বেরোলে ফ্রেন্ড সার্কেল সবাই তোকে ধরবে আবার আজকে দ্বিতীয়বার পারফর্ম করার জন্য, দ্যাট ইজ ফর শিওর। আবার শোনাতে হবে কিন্তু বিকেলবেলায় সবাইকে, সবার সামনে একদম। এখন থেকে বায়না হয়ে যাচ্ছে বন্ধুদের মধ্যে। আচ্ছা, এবার কার কাছে যাব বলো? আমি আজকে পুরোটা প্রোগ্রাম ওদের উপরে ছেড়ে দিয়েছি যে কে কি শোনাচ্ছে। তোমার কাছে। নমস্কার, আমি শ্রেয়া সাহা। তো আজকে তো অনেকে অনেক কিছু দেখালো করলো, তো আমি আজকে একটা কবিতা বলতে যাচ্ছি। তো সেটি হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন। তো সত্যি কথা বলতে গেলে মানুষের জীবনে অনেকই প্রশ্ন আসে, অনেক দুঃখের আসে, অনেক সুখের আসে। তো সেই সব না পাওয়ার ব্যথা, যন্ত্রণা, সেগুলো মিলেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একটি কবিতা রচনা করেছেন যেটির নাম প্রশ্ন, যেটি আমি আজকে বলতে যাচ্ছি। ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠাইছ বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ নাশো। বরণীয় তারা, স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে আজি দুর্দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেনেছে নিঃসহায়। আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছোটে, কি যন্ত্রণায় মরেছে পাথর নিষ্ফল মাথা কুটে। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাসি সঙ্গীত হারা। অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে। তাই তো আমায় সুধাই অশ্রু জলে। যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? নমস্কার। কবিগুরুকে ছাড়া যে আমরা অসম্পূর্ণ, এবং আজকে ওনার আরও একটা কবিতা আমরা শুনলাম শ্রেয়ার কাছ থেকে। এবার অনুষ্ঠানে একটু একটু করে আমরা প্রায় শেষ পর্যায়ে যেহেতু চলে যাচ্ছি,
এবং সেক্ষেত্রে আরও একটা গান, সোলো গান আমি শুনতে চাইছি ফাহিমার কাছ থেকে। অনেকক্ষণ ধরে সে চুপচাপ বসে আছে। নমস্কার, আমি ফাহিমা আক্তার, বিএসসি এগ্রিকালচারের সেকেন্ড ইয়ার স্টুডেন্ট। আজ আমি একটা গান করব, কিন্তু কিছুদিন যাবৎ আমার গলাটা একটু ভালো নেই, তো সবাইকে আমি অনুরোধ করবো যে আমার সাথে একটু কোঅর্ডিনেট করার জন্য। আমরা সবাই প্রস্তুত তো? আমি আজ দাঁড়ালে দুয়ারে গানটা করতে পারব? ওকে। দাঁড়ালে দুয়ারে মোরে, দাঁড়ালে দুয়ারে মোর, কে তুমি ভিখারিণী গাহিয়া সজল চোখে, গাহিয়া সজল চোখে, মিনতি ভরা আখি, কে তুমি ঝড়ের পাখি, কে দিয়ে জোড়াই ব্যথা, কেমনে কোথায় রাখি, কোন প্রিয় নামে ডাকি, বলো কোন প্রিয় নামে ডাকি, বলো কোন প্রিয় নামে ডাকি, বলো কোন প্রিয় নামে ডাকি, বল কোন প্রিয় নামে ডাকি। মান ভাঙাবো মানিনি, দাঁড়ালে দুয়ারে মোরে, দাঁড়ালে দুয়ারে মোর, বুকে তোমায় রাখতে প্রিয়, চোখে আমার বাড়ি ঝরে, চোখে যদি রাখিতে চাই, বুকে ওঠে ব্যথা ভরে, যত দেখি তত হয় পিপাসা বাড়িয়া যায়, যত দেখি তত হয় পিপাসা বাড়িয়া যায়, কে তুমি জাদু করি, বলো 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 কে তুমি জাদু করি। আচ্ছা, ফাহিমা গান শুরুর আগে সে বলেছে অসুস্থ, কিন্তু মন আর মানসিকতা এই দুই যখন শক্ত থাকে, কোনো কিছুই কিন্তু আমাদের বাধা হয়ে দাঁড়ায় না। তাই সে তার মানে মনের ইচ্ছে দিয়ে এত সুন্দরভাবে গানটাকে প্রেজেন্ট করলো আমাদের সামনে। আমি আরও একবার হাততালি দিতে চাই প্রত্যেকের মধ্যে। এবার কার কাছ থেকে কিছু বলতে চাই? আচ্ছা আচ্ছা, আমি এখন একটি ইনস্ট্রুমেন্টাল শোনাবো, কিন্তু তার আগে সকলে মিলে একটা হাততালি চাইবো আমার ভাই কৃষের জন্য, এতক্ষণ ধরে খুব সুন্দর তবলা বাজালো, প্লিজ। আচ্ছা, আমি চেষ্টা করছি ড্রামসে কিছু ট্রাই করার, সবাই সঙ্গে থাকবেন।
জোশ, একেই তো বলে স্বতঃস্ফূর্ততা। এতক্ষণ ধরে সবাই চুপচাপ ছিল, কিন্তু হাততালি আর জমজমাটিভাবে যেভাবে ও প্রেজেন্ট করলো, তাতে করে কিন্তু সবাই এখন বলতে পারি যে হ্যাঁ, সেই বন্ধুতে সে গার্ডেনে বসে কিংবা ক্যান্টিনে বসে যখন আমরা গল্প আড্ডা করি, সেই মুহূর্তটা যেন এখন তৈরি হয়েছে। এবার আমি ডান দিকে যাব। অনেকক্ষণ ধরে ওরা দুজন চুপ করে বসে আছে এবং তারা বলছিল যে র্যাপ কিছু একটা করবে। চলো তবে। যদি তার আগে বলতে চাই, এতক্ষণ অবধি ছিল এটা ইউপিএসসির মক ইন্টারভিউ বোর্ড, হ্যাঁ, এখন হয়েছে সেটা এটি প্রপার ক্যাম্পাস আড্ডা। এইটাই তো একদম ঐশিক, থ্যাংক ইউ ফর দ্যাট। এই অ্যানথুসিয়াজমটা তুমি তুলে দিয়েছো এখন সবার মাঝে। এখন এগিয়ে যাই র্যাপিড দিকে। নমস্কার, আমি অনিরুদ্ধ চক্রবর্তী। আর আজকে যে র্যাপটা আমি করছি এখন, সেটা আমার নিজেরই লেখা। আর র্যাপটার টপিকটা হলো ইউথ, যে আজকের ইউথ চাইলে কি না করতে পারে। আমার সাথে আমার ফ্রেন্ড অর্ঘজিৎ মালাকার, সে বিট বক্সিংয়ে আমাকে হেল্প করবে আমার র্যাপটা করাতে। Let's go. Hey. आवाज़ है यूथ की, चेंज का प्रूफ है, सपनों का ब्लूप्रिंट, फ्यूचर का ट्रूथ है, सोच में है स्पार्क और मेहनत का रूप है, आज का जुनून ही कल का सबूत है। आवाज़ है यूथ की, चेंज का प्रूफ है, सपनों का फ्यूचर ट्रूथ है, सोच में है स्पार्क और मेहनत का रूप है, आज का जुनून ही कल का सबूत है। माइक पे रिसर्च है, लफ्ज़ों में विजन, युवा का मिशन ही नेशन का रिदम, किताबों का ज्ञान और ज़मी का एक्सपीरियंस, थ्योरी को एक्शन बना देना है सिस्टम, सोच मेरी सीढ़ी जैसे कदम ऊपर, गिर कर भी उठना है प्रोग्रेस का कल्चर, आज जो सपना है कल वही हेडलाइन, यूथ जब लिखता है वक्त का स्ट्रक्चर। सपनों को सिर्फ देखना कहानी नहीं, उन्हें सच बताना भी जिम्मेदारी है। युवा जब सोच को कर्म से जोड़ता है, तब बदलाव एक पॉसिबिलिटी नहीं रियलिटी बन जाती है। लेट्स गो। आवाज़ यूथ की, चेंज का प्रूफ है, सपनों का ब्लूप्रिंट, फ्यूचर का ट्रूथ है, सोच में है स्पार्क और मेहनत का रूप है, आज का जुनून ही कल का सबूत है। आवाज़ यूथ की, चेंज का प्रूफ है, सपनों का ब्लूप्रिंट, फ्यूचर का ट्रूथ है, सोच में है स्पार्क और मेहनत का रूप है, आज का जुनून ही कल का सबूत है। लेट्स गो। आइडियाज़ की बिजली माइंड के अंदर, यूथ ही कल की युग का कंडक्टर, कोडिंग हो कला हो साइंस का पाथ, हर फील्ड में यूथ फ्यूचर का ऑथर, सोच मेरे कंपास डायरेक्शन दिखाए, मेहनत मेरे इंजन रास्ता बनाए, आज की आवाज़ अगर सच बोलती है, कल का इतिहास वही लाइन जगाए। नज़रिया क्लियर और हौसला स्टील हो, यूथ की एनर्जी नेशन का व्हील बन जाती है। सपनों को मेहनत से जब शेप मिलता है, तब फ्यूचर सिर्फ होप नहीं रियल डील बन जाती है। लेट्स गो। आवाज़ है यूथ की, चेंज का प्रूफ है, सपनों का ब्लूप्रिंट, फ्यूचर का ट्रूथ है, सोच में है स्पार्क और मेहनत का रूप है, आज का जुनून ही कल का सबूत है। आवाज़ है यूथ की, चेंज का प्रूफ है, सपनों का ब्लूप्रिंट, फ्यूचर का ट्रूथ है, सोच में है स्पार्क और मेहनत का रूप है, आज का जुनून ही कल का सबूत है। বিট বক্সিংয়ে ছিল অর্ঘজিৎ মালাকার আর র্যাপ সং নিজের লেখা সৌমজিতে। মানে এতক্ষণ ধরে আমরা তবলা শুনেছি সোলো কিংবা গানের সঙ্গে বাজিয়েছে, পাশাপাশি গিটার, অক্টোপ্যাড শুনেছি, কিন্তু ইনস্ট্রুমেন্টাল ছাড়া বিট বক্সিং এত সুন্দর, মানে এতদিন ধরে আমি টিভিতে দেখতাম বা শুনতাম মোবাইলে, কিন্তু লাইভ পারফরমেন্স আমি নিজে দেখে আমি নিজে অবাক হয়ে গেছি, এত সুন্দর প্রতিভা হয়। আর আই থিঙ্ক ইউভা মানি যে টাইটেলটা, ইউভা মানিকে ওর লেখার অ্যাপটা সম্পূর্ণভাবে ডিসক্রাইব করছে, একদমই তাই। মানে কি বলবো, আমি নিজে শিখছি, আমি এখনও শিখছি, তাদের মধ্য দিয়ে আমি এখনও শেখার চেষ্টা করছি। আগামী দিনে আমার নিজেরও কিছু করতে হবে, সেটার মানসিকতা আমি আবার কুড়াচ্ছি। যাই হোক, আমি আরও একটা আবৃত্তি শুনবো, নামটা এবং তোমার। নমস্কার, আমি নীলাঞ্জনা কর। আমি এখন টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটিতে বিটেক করছি, সিএসসি ডিপার্টমেন্টে। আমি বর্তমানে সেকেন্ড ইয়ারে আছি। তো আজকে আমি যে কবিতাটি পরিবেশনা করব সেটি কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা দেশলাই কাঠি। সবাই আপনারা এটা নিশ্চয় শুনেছেন, আমাদের যুবকদের নিয়ে এই কবিতাটি লেখা। আমি এটি আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। আমি একটি ছোট্ট দেশলাই কাঠি, এত নগণ্য হয়তো চোখেও পড়ি না, তবু যেন মুখে আমার উসখুস করছে বারুদ।
বুকে আমার জ্বলে ওঠার দুরন্ত উচ্ছ্বাস। আমি একটি দেশলাইয়ের কাঠি। মনে আছে সেদিন হুলস্থুল বেঁধেছিল, ঘরের কোণে জ্বলে উঠেছিল আগুন। আমাকে অবজ্ঞা ভরে না নিভিয়ে ছুঁড়ে ফেলায়। কত ঘরকে দিয়েছি পুড়িয়ে, কত প্রাসাদকে করেছি ধূলিসাৎ। আমি একাই ছোট্ট একটি দেশলাই কাঠি। এমনি বহু নগর, বহু রাজ্যকে দিতে পারি ছারখার করে, তবুও অবজ্ঞা করবে আমাদের? মনে নেই এই সেদিন আমরা সবাই জ্বলে উঠেছিলাম একই বাক্সে, চমকে উঠেছিলাম। আমরা শুনেছিলাম তোমাদের বিবর্ণ মুখের আর্তনাদ। আমাদের কি অসীম শক্তি তা তো অনুভব করেছ বারংবার। তবু কেন বোঝো না আমরা বন্দি থাকবো না তোমাদের পকেটে পকেটে। আমরা বেরিয়ে পড়ব, আমরা ছড়িয়ে পড়ব শহরে গঞ্জে গ্রামে, দিগন্ত থেকে দিগন্তে। আমরা বারবার জ্বলি নিতান্ত অবহেলায়, তা তো তোমরা জানোই। কিন্তু তোমরা তো জানো না কবে আবার আমরা জ্বলে উঠব শেষবারের মতন। ধন্যবাদ। ছোট্ট একটা দেশলাই কাঠি দিয়ে যখন একটা প্রদীপকে জ্বালানো হয়, তখন সেই প্রদীপের আলোয় যখন একটা ঘর আলোকিত হয়, তখন সেই দেশলাই কাঠিটাই কিন্তু একটা ভয়ের কারণও হতে পারে। এবং এই দেশলাই কাঠির বর্ণনাটা যে এত সুন্দর হয়, সেটা তার কবিতার মধ্য দিয়ে আমি শুনলাম। এবার আরও একটা আমি আরেকটা কথা বলতে চাই। হ্যাঁ, নিশ্চয়ই। কবি সুকান্ত ভট্টাচার্য এই দেশলাই কাঠির মাধ্যমে শুধু দেশলাই কাঠিটাকেই বর্ণনা করেননি, উনি আমাদের যে যুব সমাজ সেই যুব সমাজটাকেও মানে অনেক সময় বড়রা হয়তো বড়দের মতন চালায়, তো অনেক সময় ছোটদের কথাটা তখন গণ্য করা হয় না। বাট ওদের যে পাওয়ারটা, ওরা চাইলে যে কত কিছু করতে পারে, সেটাকে একটা দেশলাই কাঠির মাধ্যমে তিনি আমাদের সবাইকে সহজ ভাষায় যাতে আমরা বুঝতে পারি। আর কবিতা মানেই অনেকে বলে কঠিন, মানে কবিতাটা কি মানে একদম ছোট্ট জিনিসকে আমরা নাকি বাড়িয়ে বলি, অনেকে বলে। অনেকে যারা বোঝে তারা তো বলে না, যারা নর্মালি বলে। কিন্তু কবিতা বা আবৃত্তি এরকম একটা জিনিস যেটাকে খুব কঠিন একটা ব্যাপারটাকে আমাদের কাছে যে সহজলভ্য করে তোলে, এই কবিতাটাই। তো এটাই আমি মানে বলতে চেয়েছিলাম আর কি। ধন্যবাদ তোমাকে। এবং শেষে কে শোনাচ্ছ? চিরাগ। Good afternoon to a very good afternoon to everyone. I, Chirag Devara from Department of English, second semester, is going to be reciting a poem from Rabindranath Tagore's collection of poetry, the book Gitanjali, which was beautifully translated from Bangla to Kokborok by Chandrakanta Morashing. Ani khorok mokhongei rizadinini yakung hodolei hao bebak অহংকার তংমা আনি শেকলিক দি মুক্তি শাকন বুলাইমা রিনানি বাগৈ অপমান ছিমি শাকনে রে বাইথাং ন সিমি খন্তেই থিজাক খা ওয়াইরে মানো বেবাক অহংকার তংমা আনি শেকলিক দি মুক্তি আংলে বাইথাং ন আওয়াই খায়াতেই আনি শাক সামঙ্গ নিনি খা খামা সবংজাদি আনি লাংমা বিসিঙ্গ নাইজাও নিনি টংথক বারা খাপাঙ্গ নিনি সংযোগ রারা আনো কথংকে বাচা জাদি বাখা পদদ লঙ্গ বেবাক অহংকার তংমা আনি শেকলক দি মুক্তি হামবাই। থ্যাংক ইউ। জোরে একটা হাততালি হয়ে যাবে। গীতাঞ্জলিকে ট্রান্সলেশন করে সে প্রেজেন্ট করেছে এবং হয়তোবা তার প্রতিটা ওয়ার্ড আমি খুব একটা বুঝতে পারিনি, যাই হোক, কিন্তু তারপরেও যে এত সুন্দর করে সে তার ভাষাতে ফুটিয়ে তুলেছে, আমি ধন্যবাদ জানাই তোমাকে। এবং আরও একবার জোরে হাততালি। যুববাণীর এই অনুষ্ঠানটা কিংবা আজকের এই অনুষ্ঠানটা কিন্তু আমরা প্রায় শেষ পর্যায়ে রয়েছি এবং শেষ মুহূর্ত এত সুন্দর স্বতঃস্ফূর্ততা প্রত্যেকের মধ্যে দেখতে পাচ্ছি। তাই আমি নিজে চাইছি যে সকলে মিলে যেন গলায় গলায় বেলায়। তাহলে চলো সবাই মিলে শুরু করি। जातको प्राय मिशी
সকলকে এত চিয়ার আপ ফর টিআইইউটি দারুণ একটা সময় আমরা কাটালাম। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সহযোগিতা দেওয়ার জন্য, সহযোগিতা করার জন্য। এবং যুগভবনের এই পর্বটা আমাদের এখানেই শেষ করতে চাইছি, কিন্তু মন যে মানছে না, সময় আমাদের হাতছানি দিচ্ছে, তাই শেষ করতে হচ্ছে। আবারও কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে, ততক্ষণ পর্যন্ত শুনতে থাকো আকাশবাণী আগরতলার যুববাণী অনুষ্ঠান। নমস্কার সবাই।